আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর চ্যাপ্টার 3 দ্বিপদী উপপাদ্য নিয়ে। এটি দ্বিপদী উপপাদ্যের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম উক্ত অধ্যায়ের বেসিক নিয়ে, এবং আমরা একটি পদকে অর্থাৎ দ্বিপদীকে একটি দ্বিপদীকে আমরা বিস্তৃত করেছিলাম। তো আজকে আমরা তমপদ নির্ণয় করা শিখব। আমি যে 4 ধরনের ম্যাথ আছে এই অধ্যায়ে বলেছিলাম, তো তার মধ্যে প্রথমত হচ্ছে তমপদ নির্ণয় করা। তো আজকে আমরা এই তমপদ নির্ণয় করা শিখব দ্বিপদীর বিস্তৃতিতে। ওকে, তো প্রথমেই তমপদ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটি সূত্র জানতে হবে। সেটি হচ্ছে তোমার মনে করে একটি দ্বিপদী এর বিস্তৃতিতে যদি তোমার n তম পদ নির্ণয় করতে বলে, অর্থাৎ যেমন ধরো তোমার 5তম, 6তম, 7তম, অর্থাৎ n তো হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই না? এখানে n ইকুয়ালস টু 1 2 3 4 5 ব্লা ব্লা ব্লা, তাই তো? তো যদি তোমাকে n তম পদ নির্ণয় করতে বলে, তাহলে তুমি যে সূত্রটি অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে NCR ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। এটা কিন্তু আর, হ্যাঁ, যদি আমার বাংলা লেখা তেমন একটা ভালো না, তো এটা আর। ওকে, তো দেখো, এটি যদি আমি একটু উদাহরণ দিই, যেমন গত পর্বে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার উদাহরণ দিয়েছিলাম, তাই না? তো ওটাই লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এটা হোল স্কোয়ার না দিয়ে কিউব দিই। ওকে, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলো তো? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, রাইট? তো এটি হচ্ছে সেই সূত্র, তাই না? তো দেখো, আমি কি বলেছিলাম বলো তো? এখানে যে এন এর মান যেটা থাকবে সেটার চেয়ে কি হবে, তোমার বিস্তৃতি করলে একটি পদ বেশি হবে, তাই না? একটা, দুটো, তিনটা, চারটা, এখানে আমরা চারটা পদ পেয়েছি। আসলে এগুলো আমার কথা না, এটা তোমার বইয়ের কথাই আর কি। তো চারটা পদ পেয়েছি, তাই না? তো আমি যদি বলি যে এ প্লাস বি হোল কিউব, এটির তুমি তৃতীয় পদটি নির্ণয় করো, যদি তোমাকে ইন্ডিকেট করে বলি যে তৃতীয় পদটি নির্ণয় করো তুমি, ওকে, তাহলে তুমি কি করবা? তো তৃতীয় পদটি ডিরেক্ট তোমার নির্ণয় করার সূত্রটি হচ্ছে এটি। ওকে, যে এনসিআর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। তো মনে করো তোমার দেয়া আছে এ প্লাস বি হোল কিউব, আর এর বিস্তৃতিতে তোমাকে মূলত তিনতম পদ নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করতে পারি? তো দেখো, এ প্লাস বি হোল কিউবের বিস্তৃতিতে তোমার 2+1তম পদ, অর্থাৎ 3তম পদ কিন্তু আমরা নির্ণয় করতেছি। ওকে, যার এখানে 2টা কি আর এর ভ্যালু, তাই না? তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। কোন সূত্রটা? এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করবে। ওকে, তো এই সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে এন এর ভ্যালু কত দেখো দেখি। এখানে এন এর ভ্যালু হচ্ছে 3। তো 3 কম্বিনেশন অফ আর এর ভ্যালু কত? এখানে 2। তো এখানে যদি 2 আসে, তাহলে এদিকে কি হচ্ছে? এ টু দি পাওয়ার এন মাইনাস আর। তো এ এর ভ্যালু কি হচ্ছে? এ টু দি পাওয়ার এন কত? 3 মাইনাস কত? আর। অ্যান্ড বি এর জায়গায় কি হচ্ছে? বি এর জায়গা হচ্ছে তোমার আর এর ভ্যালুটা। বি এর পাওয়ার হচ্ছে আর এর ভ্যালু, তো বি স্কোয়ার হয়ে যাবে। এখানে আর এর ভ্যালু কত? 2, তাই না? তাহলে কি পাচ্ছি আমরা এখানে? তাহলে মূলত আমরা এখানে পাচ্ছি 3 কম্বিনেশন অফ 2, এর ভ্যালু হচ্ছে তোমার 3। তোমরা ক্যালকুলেটারে চেপে দেখতে পারো। অ্যান্ড এখানে কত? সরি, এখানে 2 হবে তো, তাই না? এ টু দি পাওয়ার কত আসতেছে? 1 আসতেছে, মানে এ। অ্যান্ড এখানে কি পাচ্ছি? বি স্কোয়ার। দেখো দেখি, আমরা কি এই পদটা এখানে পেয়েছি?
3ab²। 3 নং পদটি হচ্ছে 3ab²। আমরা এখানে যা দেখছি এখানেও কিন্তু আমরা a প্লাস বি হোল কিউবের বিস্তৃতিতে আমরা কিন্তু 3তম পদটি এটি পেয়েছি কিনা দেখো তো। মূলত এই সংশ্লিষ্টই প্রশ্ন তোমার এবার আমরা সলভ করতে চলেছি। তো তার আগে এটি মূলত ছিল একটি বেসিক আলোচনা। তো এবার আমরা একটি তোমাদের বইয়ের একটি ম্যাথ করব। তো এরকমই আছে তোমাদের বইয়ে, মূলত এরকম সংশ্লিষ্ট এরকম ম্যাথ আছে। তো যেখানে আমি লিখেছি 1 - 1/x এর বিস্তৃতিতে তোমার 6তম পদ নির্ণয় করতে হবে। তো এখানে 1 হচ্ছে কি a এর ভ্যালু এবং মাইনাস তোমার 1/x এটি হচ্ছে কিসের ভ্যালু, এটি হচ্ছে তোমার b এর ভ্যালু। ওকে, তো আমরা কিভাবে এটি নির্ণয় করতে পারি? সরি, এখানে পাওয়ার 9 হবে। আমি পাওয়ার 9 দিলাম। তো কি লিখবো এখন? এর বিস্তৃতিতে যেহেতু এখানে 6 আছে, তো আমরা কি লিখবো? 5+1তম পদ। দেখিনি এখানে কি হবে? 5+1তম পদটি আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে কিন্তু আমরা একটি সূত্র জেনেছি। হ্যাঁ, তো সেখানে কি ছিল? NCR। তো n এর ভ্যালু এখানে কত? এখানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 9c। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে তোমার 5। দেন কি করব? দেন এর পাওয়ার হচ্ছে কি n-r। এ এখানে কি দেখো তো, এ হচ্ছে এখানে 1। তো 1 এর পাওয়ার কি হচ্ছে n-r। দেন বি, তাই না? বি এর পাওয়ার কি বলো তো? বি এখানে কি 1/x। তো 1/x এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে r। আর এর ভ্যালু কত? 5। তো আর এর ভ্যালু 5 দিলাম। তোমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে এটি সমাধান করো তাহলে মূলত পাবা 126। আর এখানে 1 এর উপর যাই পাওয়ার থাক না কেন কি হবে? তোমার 1ই হবে। তো 1টা আলাদাভাবে লেখার দরকার নেই। তো বি এর জায়গায় দেখো 1/1 এর উপর যদি আমি 5 দিই তাহলে 1ই হচ্ছে, অ্যান্ড এক্স এর উপর যদি 5 দিই তাহলে x⁵। দেন আমরা কি পাচ্ছি তাহলে দেখো তো? 126 x⁵। এটিকে এভাবে লেখা যায় না? দেখো, তুমি যদি 1/x কে x⁵ লিখতে পারো, তাহলে কিন্তু 1/x⁵ কে x⁵ এভাবে লিখতে পারো। তো আমি মূলত এখানে সেটাই করেছি, অ্যান্ড এটাই হচ্ছে মূলত তোমার অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা যে কোনো দ্বিপদীর বিস্তৃতিতে n তম পদ নির্ণয় করতে পারবে। ওকে, এটি মূলত হচ্ছে তোমার অ্যান্সার। তো দেখো, এখন যদি তোমার এরকম একটি প্রশ্ন দেওয়া থাকে, মূলত এটি পূর্বের প্রশ্নটির ন্যায়, যেখানে দেওয়া আছে 1+1/x⁵ এর বিস্তৃতিতে 8তম পদ নির্ণয় করো। তাহলে তুমি কি করবা? তাহলে মূলত আগেরটার মতো করেই করতে হবে। প্রথমে লিখবা যে 1+1/x⁵ এর বিস্তৃতিতে কততম পদ? 8তম পদ, তাই না? এটাকে তুমি 7+1তম পদ ধরবা। তাহলে তুমি কি পাচ্ছ? তাহলে তুমি এখানে আর এর ভ্যালু পাচ্ছ 7, তাই কিনা? তো আমি ডিরেক্ট যদি সূত্রানুসারে আমি যদি লিখতে চাই, 8তম পদ যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে তোমার কি n অর্থাৎ 17cr। আর কত? n এর চেয়ে 1 কম, তার মানে 7 ইন্টু a কত? এখানে a হচ্ছে 1 টু দি পাওয়ার কত? n-r, অর্থাৎ 17 - 7। অ্যান্ড b কত? এখানে b হচ্ছে 1/x এর পাওয়ার কত? r। আর এর মান কত? 7। তো এভাবে করলে মূলত আমি 8তম পদের মান পেয়ে যাব। তো এটি আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে আমরা পাচ্ছি
448 পাচ্ছি। আর ওয়ানের উপর যাই থাক কি হবে, ওয়ানই তো হবে, তাই না? তো এটাকে আলাদাভাবে লেখার দরকার নেই। অ্যান্ড এখানে আমরা কি পাচ্ছি, 1/x⁻7। তো এটিকে একটু এভাবে লিখলেও তোমার অ্যান্সার হয়ে যাবে। তারপরে একটু সাজিয়ে লিখি x⁻7। এটাই মূলত হচ্ছে তোমার 8তম পদ। কিসের বিস্তৃতিতে? 1+1/x⁻17 এর বিস্তৃতিতে তোমার 8তম পদ হচ্ছে মূলত এটি। তো আশা করি তোমরা এরকম যে তমপদ নির্ণয়ের যে ম্যাথগুলো রয়েছে উক্ত অধ্যায়ে সেগুলো করতে পারবে। আগামী পর্বে আমরা মধ্যপদ নির্ণয় নিয়ে আলোচনা করব। ওকে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।